Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, my dear students. How are you? I'm fine. My name is Muhammad Mubarak Hossain Johnny, lecturer, Sandhani School and College, Kangni Meherpur. Welcome to our online class. The class has been closed since last year due to COVID-19 pandemic. So we have to continue our class through digital media. That's why I am here. Today I am talking about ট্যাগ কোশ্চেন্স। আজকে আমি তোমাদের ট্যাগ কোশ্চেন সম্পর্কে পড়াবো, যেটা তোমাদের নবম এবং দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রী রয়েছে তোমরা আশা করছি আমার এই ক্লাসটা তোমাদের এই দুই ক্লাসের জন্য খুব বেশি উপকার হবে এবং তোমরা তোমাদের পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। প্রথমেই আমরা জানবো ট্যাগ কোশ্চেনটা আসলে কি। ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া এবং কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন, অর্থাৎ ট্যাগ কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া প্রশ্ন, যেটা মূলত একটা বাক্যের শেষে আমরা জুড়ে দিই। এখন এই ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে আমাকে দুটো বিষয় খেয়াল রাখতে হয় যে আমি যে বাক্য থেকে ট্যাগ কোশ্চেনটা করব সেটা হাবোধক না নাবোধক। হাবোধকের ক্ষেত্রে একরকম ট্যাগ কোশ্চেন্স আছে, অর্থাৎ রুলস রয়েছে, এবং নাবোধক বাক্যের ক্ষেত্রে আরেক রকম রুলস রয়েছে। আমরা দুটোই পর্যায়ক্রমে দেখব। আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পারবে। আমি একটা সেন্টেন্স লিখছি, তোমরা খেয়াল করো। হাসান ইজ এ ট্রুথফুল বয়। তোমাদের প্রশ্নে মূলত এভাবে সেন্টেন্স দেওয়া থাকবে এবং গ্যাপ দেওয়া থাকবে, লাস্টে অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা দেওয়া থাকবে এবং তোমরা যখন ট্যাগ কোশ্চেন করবে অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করতে হবে। তো আমরা এই সেন্টেন্সটা দেখতে পাচ্ছি যে হাসান ইজ এ ট্রুথফুল বয়। এই সেন্টেন্সটা হচ্ছে হাবোধক সেন্টেন্স। এখানে ট্যাগ কোশ্চেনটা আমি করছি ইজন্ট হি। ঠিক তেমনই আমি এই সেন্টেন্সটাকে নেগেটিভ আকারে লিখছি, হাসান ইজ নট এ ট্রুথফুল বয়। ঠিক তেমনি এই জায়গায় কিন্তু আমার এই যে আমি যে ট্যাগ কোশ্চেন করলাম আগের সেন্টেন্সটা ইজন্ট হি, দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমার ঠিক তেমনটা হবে না। এই জায়গায় আমার ট্যাগ কোশ্চেনটা হয়ে যাচ্ছে ইজ হি। তাহলে প্রথম সেন্টেন্সের জন্য হলো ইজন্ট হি, দ্বিতীয় সেন্টেন্সের জন্য হলো ইজ হি। প্রথম সেন্টেন্সটা হাবোধক, দ্বিতীয় সেন্টেন্সটা নাবোধক। তাহলে দুইটা সেন্টেন্সের কারণে দুই রকম ট্যাগ কোশ্চেন আমরা বসাচ্ছি। আমরা মূলত শিখব যে কি কারণে বা কিভাবে হাবোধক বাক্যে আমি এই ট্যাগ কোশ্চেনটা পেলাম এবং কিভাবে আমি নাবোধক এই বাক্যের জন্য আমি এই ট্যাগ কোশ্চেনটা পেলাম। আমরা মূলত শিখব এই অংশটা। অর্থাৎ ট্যাগ কোশ্চেন চেনার জন্য আমার দেখতে হবে যে একটা নেগেটিভ অথবা একটা পজিটিভ স্টেটমেন্ট থাকবে ট্যাগ কোশ্চেনে, অবশ্যই তারপরে একটা কমা ব্যবহার করা থাকবে, তারপরে একটা ফাঁকা জায়গা থাকবে এবং তারপরে প্রশ্নবোধক চিহ্নটা দেওয়া থাকবে। তোমাদের পুরো অংশটা লিখে কমাটা লিখে তারপরে ট্যাগ কোশ্চেনটা বসিয়ে প্রশ্নবোধক চিহ্নটা বসিয়ে তোমাকে ট্যাগ কোশ্চেনটা পূর্ণ করতে হবে। তো আমি মূলত তোমাদের এখন শেখাচ্ছি যে আমরা বিভিন্ন সেন্টেন্সের কীভাবে ট্যাগ কোশ্চেনগুলো করব। প্রথমে আমি তোমাদের শেখাবো হেল্পিং ভার্ব যুক্ত সেন্টেন্সে কিভাবে আমরা সেই সেন্টেন্সটাকে আমরা ট্যাগ কোশ্চেন বসাতে পারি। আমি একটা সেন্টেন্স লিখছি, দেখো, হি ইজ এ লায়ার। হি ইজ এ লায়ার। হেল্পিং ভার্ব যুক্ত অর্থাৎ অক্সিলারি ভার্ব যুক্ত কোনো সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে আমি দুইটা জিনিস খেয়াল রাখবো। সেটা হচ্ছে এই সেন্টেন্সটা হাবোধক কি নাবোধক। তাহলে আমি এই সেন্টেন্সে দেখছি যে এই সেন্টেন্সে কোথাও নো বা নট ব্যবহার করা নেই বা নেগেটিভ অর্থ প্রকাশ করে এমন কোনো শব্দও নেই, অর্থাৎ সেন্টেন্সটা হচ্ছে হাবোধক। একটা বিষয় মনে রাখতে হবে, সেন্টেন্স যদি হাবোধক হয় তাহলে তুমি যে ট্যাগ কোশ্চেনটা বসাবা সেই ট্যাগ কোশ্চেনটা অবশ্যই নেগেটিভ করতে হবে। এবং নেগেটিভটা করব কিভাবে? তাহলে প্রথমে খেয়াল রাখবো সেন্টেন্সটা হাবোধক না নাবোধক। দ্বিতীয় যে বিষয়টা আমরা খেয়াল রাখবো সেটা হচ্ছে এই সেন্টেন্সে হেল্পিং ভার্ব ব্যবহার করা হয়েছে নাকি সরাসরি মূল ভার্ব ব্যবহার করা হয়েছে। এখানে আমরা দেখছি একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে। যদি অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়ে থাকে তাহলে জাস্ট সেটাকে নিয়েই আমরা কাজ করব। তাহলে অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটাকে নিয়েই আমি কাজ করব। ইজ দিলাম, সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক, এর সাথে নটটা বসাতে হবে এবং সেটা অবশ্যই শর্ট ফর্মে। এটা মনে রাখতে হবে। অনেকেই তোমরা এটা শর্ট ফর্ম ইউজ করো না, শর্ট ফর্ম ইউজ অবশ্যই করতে হবে।
তারপরে যে স্টেটমেন্ট বা সেন্টেন্সটা থাকবে এই সেন্টেন্সের যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টের প্রোনাউন ফর্মটা এখানে বসিয়ে দিতে হবে। যেহেতু হি এর প্রোনাউন ফর্ম হি হচ্ছে, তাই আমরা এখানে হি বসালাম, অর্থাৎ ইজন্ট হি। এটা আমরা দেখালাম যে একটা হেল্পিং ভার্ব যুক্ত স্টেটমেন্টকে আমরা কিভাবে তার ট্যাগ কোশ্চেনটা আমরা বসাতে পারি। এবার আমরা দেখব যে হেল্পিং ভার্ব নেই সেই সকল সেন্টেন্সকে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন বা সেই সকল সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন আমরা কিভাবে লিখতে পারি সেটা আমি দেখাচ্ছি। তোমরা দেখো যে হি রিডস এ বুক, এই সেন্টেন্সে একটু খেয়াল করো, এই সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব নেই, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল, কোনো হেল্পিং ভার্ব নেই, সরাসরি মূল ভার্ব রয়েছে। তোমাদের এই বিষয়টা মনে রাখতে হবে যে সরাসরি যদি মূল ভার্ব ব্যবহার করে তোমার কোনো সেন্টেন্স বা স্টেটমেন্ট থাকে তাহলে ট্যাগ করার সময় আমাদের ব্যবহার করতে হবে ডু অথবা ডাজ এবং ডিড। প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে ডু অথবা ডাজ, পাস্ট টেন্স হলে ডিড। এবং প্রেজেন্ট টেন্সে যদি ভার্বের সাথে এস বা ইএস যোগ করা থাকে তাহলে আমরা ডাজ ব্যবহার করব, আর যদি না ব্যবহার করা থাকে তাহলে ডু ব্যবহার করব, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে সেটার জন্য আমরা ডিড ব্যবহার করব। এখন এই সেন্টেন্সটায় আমরা তাহলে আগে জেনেছি যে আমরা সেন্টেন্সে মূলত দুইটা বিষয় খেয়াল রাখবো, সেন্টেন্সটা হা বোধক কি না বোধক। তাহলে এই সেন্টেন্সে দেখছি এই সেন্টেন্সটা হচ্ছে হা বোধক, অর্থাৎ এই সেন্টেন্সে কোনো নেগেটিভ শব্দ বা ওয়ার্ড নেই, তাহলে সেন্টেন্সটা হা বোধক, তাহলে আমাদের স্টেটমেন্টটা হবে না বোধক। এবার আমরা দেখব এই সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব ব্যবহার করা হয়েছে কিনা, এখানে কোনো হেল্পিং ভার্ব ব্যবহার করা হয়নি, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে সরাসরি ভার্বের দিকে। আমরা দেখছি ভার্ব হচ্ছে রিড, তার সাথে এস যুক্ত করা রয়েছে, তার মানে এটা প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট টেন্সের কোনো ভার্ব থাকলে আমরা ডু অথবা ডাজ নিব, তাহলে আমরা দেখছি এস যুক্ত করা আছে, তাহলে আমরা অবশ্যই ডাজ নেব। এবং স্টেটমেন্টটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তাহলে এর সাথে অবশ্যই আমাকে নেগেটিভ অংশটা যুক্ত করে দিব এবং তার সাথে এই সাবজেক্টের প্রোনাউন ফর্মটা আমি বসাচ্ছি, তার মানে হি রিডস এ বুক ডাজন্ট হি, এবং লাস্টে অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা আমাদের দিয়ে দিতে হবে। এখন কথা হচ্ছে যদি সেন্টেন্সটা জাস্ট আমি অন্য টেন্সে একটা দেখাচ্ছি, যেমন হি প্লেড ফুটবল, এই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন তাহলে আমরা কিভাবে করব? প্রথমে দেখব সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাহলে স্টেটমেন্টটা হবে নেগেটিভ। দ্বিতীয় কথা হচ্ছে সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব নেই, সরাসরি মূল ভার্ব রয়েছে এবং ভার্বটা পাস্ট ফর্মে, তাহলে আমাকে অবশ্যই এখানে ডিড ব্যবহার করতে হবে। অ্যাফার্মেটিভের জন্য স্টেটমেন্ট নেগেটিভ করব, তাই নটটা শর্ট ফর্মে যুক্ত করে দিলাম এবং লাস্টে সাবজেক্টের প্রোনাউন ফর্মটা আমি বসিয়ে দিলাম। এবার দেখব আমি যে নেগেটিভ সেন্টেন্স থাকলে সেই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন আমরা কিভাবে ব্যবহার করব। আমি একটা সেন্টেন্স লিখছি, তোমরা খেয়াল করো, হি হ্যাজ নট ডু দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সে আমরা ট্যাগ কোশ্চেনটা কিভাবে ব্যবহার করব আমরা একটু খেয়াল করি। সেন্টেন্সটা প্রথমেই হচ্ছে নেগেটিভ, যেহেতু নট শব্দটা যুক্ত করাই আছে, তাহলে স্টেটমেন্টটা হবে পজিটিভ অর্থাৎ হাবোধক। এবার আমরা দেখব এই সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব ব্যবহার করা হয়েছে কিনা। আমরা দেখছি এখানে হেল্পিং ভার্ব হ্যাজ রয়েছে, তার মানে আমাকে এখানে কোনো ডু ডিড ডাজ কোনো কিছুই নেওয়া লাগবে না, আমি এই হ্যাজ দিয়েই কাজ করতে পারবো, অর্থাৎ হেল্পিং ভার্ব থাকলে সেটা দিয়েই আমি কাজ করব। হ্যাজ দিলাম, সেন্টেন্সটা নেগেটিভ, তাই এখানে নট ফর্মটা বসবে না এবং লাস্টে এই সাবজেক্টের প্রোনাউন ফর্মটা বসে যাবে, অর্থাৎ হ্যাজ হি। আশা করছি তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পারছো। তোমরা বাড়িতে আরও অনুশীলন করবে যাতে এই বিষয়টা সম্পর্কে তোমরা আরও বেশি সুন্দরভাবে জানতে পারো। এবার আমরা দেখব যে আমাদের বিভিন্ন সেন্টেন্স যখন আমরা লিখি বা ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা অনেক সেন্টেন্স পাবো যে সেন্টেন্সটা শুরুই হয় ভার্ব দিয়ে, যেমন ওপেন দ্য ডোর, অর্থাৎ এই সেন্টেন্সটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয়েছে দেখো ওপেন দ্য ডোর ভার্ব দিয়ে। যদি সেন্টেন্সটা ইম্পারেটিভ হয় তাহলে আমরা এখানে অনেকগুলোই ট্যাগ কোশ্চেন ইউজ করতে পারি, যেমন আমরা এখানে ইউজ করতে পারি
ক্যান ইউ, আমরা ইউজ করতে পারি উইল ইউ, আমরা ইউজ করতে পারি কুড ইউ, অর্থাৎ ক্যান ইউ ইউজ করতে পারি, উইল ইউ ব্যবহার করতে পারি, কুড ইউ ব্যবহার করতে পারি, ওন্ট ইউ ব্যবহার করতে পারি। আমরা আরও ট্যাগ কোশ্চেনে আরও ফর্ম আছে যেগুলো ব্যবহার করতে পারি। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, আমরা চাইলে হাবোধকও ইউজ করতে পারি, এক্ষেত্রে চাইলে নাবোধকও ইউজ করতে পারি। তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইম্পারেটিভের ক্ষেত্রে উইল ইউটা ব্যবহার করি। এবার আমি দেখব যে ইম্পারেটিভ সেন্টেন্সটা পজিটিভও হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। যেমন সেন্টেন্সটা যদি হয় এমন যে ডোন্ট ওপেন দ্য ডোর, সেক্ষেত্রে আমি কি ব্যবহার করতে পারি? যদি ডোন্ট দিয়ে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, আমরা এই একটা ফর্মই ব্যবহার করব, যেটা হচ্ছে উইল ইউ। সেন্টেন্সটা হোক নেগেটিভ, এখানে আমার কোনো নোট করার কোনো দরকার নেই। পজিটিভ হোক বা নেগেটিভ হোক, আমরা চাইলে আমরা সবসময় উইল ইউটা ব্যবহার করতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সটা ভার্ব দিয়ে তার সেন্টেন্সটা শুরু হয়েছে ওই সেন্টেন্সে আমরা চাইলেই উইল ইউটা ব্যবহার করতে পারি, হোক পজিটিভের ক্ষেত্রে হোক এই ডোন্ট দিয়ে শুরু সেন্টেন্সের ক্ষেত্রে, যেটাই হোক না কেন। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটস দিয়ে শুরু হয়, যেমন লেটস প্লে ফুটবল, ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সটা যদি লেট অ্যাপোস্ট্রোফ এস এই লেটস দিয়ে শুরু হয়, তাহলে আমরা একটাই ট্যাগ কোশ্চেন ইউজ করব এবং সেটা হচ্ছে শ্যাল উই। লেটের সাথে অ্যাপোস্ট্রোফ দিয়ে এস দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে আমরা একটাই ট্যাগ কোশ্চেন ইউজ করব, সেটা হচ্ছে শ্যাল উই। আমরা এটাই ইউজ করব, আর অন্য কোনো ট্যাগ কোশ্চেন ইউজ করার কোনো দরকার নাই। জাস্ট সেন্টেন্সের শুরুতে লেটস দিয়ে শুরু হলেই আমরা শ্যাল উই ইউজ করব। এবার আমরা দেখব লেটের সাথে তো সবসময় অ্যাপোস্ট্রোফ দিয়ে এস নাও থাকতে পারে। এখন আমরা দেখব যে লেটের সাথে যদি হিম থাকে অথবা হার থাকে অথবা দেম থাকে, তাহলে আমরা সেই জায়গায় কি ব্যবহার করব? যেমন সেন্টেন্সটা যদি হয় যে লেট দেম টু দ্য ওয়ার্ক, যদি লেটের সাথে অ্যাপোস্ট্রোফ দিয়ে এস না থেকে দেম অথবা হার ইত্যাদি থাকে, তাহলে আবার আমরা সেই ইম্পারেটিভ সেন্টেন্সের মতো আমরা আগেরটা ইউজ করব উইল ইউ, এবং লাস্টে অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা আমাদের অবশ্যই দেওয়া লাগবে। আশা করছি ইম্পারেটিভ সেন্টেন্সের এই অংশটাও তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমি ক্লাস দীর্ঘায়িত করব না, খুব অল্প সময়ে তোমাদের যে অংশগুলো না বললেই না, আমি শুধু সেইগুলোই তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তোমরা খুব সুন্দরভাবে এগুলা খেয়াল করো। আমরা সেন্টেন্সে যখন ট্যাগ কোশ্চেন করি, তখন বিভিন্ন সেন্টেন্স আমাদের সামনে আসে। যেমন আমাদের সামনে যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স আসে, সেক্ষেত্রে আমরা কিভাবে তার ট্যাগ কোশ্চেন করব সেটা আমরা দেখি। হাউ ফাইন দ্য বার্ড ইজ, এই সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এবং এই সেন্টেন্স আমরা দেখছি হচ্ছে একটা হেল্পিং ভার্ব যুক্ত, অর্থাৎ বি ভার্ব যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করতে গেলে এই বি ভার্বের সাথে নট বসাবো এবং যে সাবজেক্টটা থাকবে তার প্রোনাউন বসালে হয়ে যাবে। অর্থাৎ ইজন্ট ইট, আমরা ইট কেন ব্যবহার করলাম? দ্য বার্ড, পাখির ক্ষেত্রে সাধারণত দ্য বার্ডের প্রোনাউন ইট ব্যবহার করা হয়, সেজন্য আমরা এখানে ইজন্ট ইট ব্যবহার করলাম। আশা করছি এটাও তোমরা বুঝতে পেরেছো। ঠিক তেমনি হেল্পিং ভার্ব যদি না থাকে, তাহলে আমরা কি করব? সেই আগের মতো আমরা ডাজ ব্যবহার করব অথবা ডু ব্যবহার করব, সেটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে। যেমন আমি দিচ্ছি, দেখো, হাউ সুইটলি দ্য বার্ড সিংস। এখানে আমরা খেয়াল করলে দেখছি এই সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব নেই, সরাসরি ভার্ব রয়েছে সিংস। তাহলে এই সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন আমরা কিভাবে করব? জাস্ট এখানে সিংস রয়েছে, এস রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে, তাহলে অবশ্যই আমরা ডাজ বসাবো এবং ডাজের সাথে নট ফর্মটা যুক্ত করে দিয়ে দ্য বার্ডের প্রোনাউনটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তার মানে এখানে আসছে
ডাজন্ট ইট, এবং লাস্টে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন। আমরা সেন্টেন্সে অনেক সময় বডিযুক্ত শব্দ দিয়ে সেন্টেন্স শুরু দেখতে পাই, অর্থাৎ সামবডি, নোবডি, এনিবডি। সেন্টেন্স যদি বডিযুক্ত শব্দ দ্বারা শুরু হয় তাহলে তার প্রোনাউন হিসেবে আমরা বসাবো দে। তার প্রোনাউন হিসেবে আমরা কি বসাবো? দে। যেমন নোবডি ফোন্ড, এটা একটা সেন্টেন্স। এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স। এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স। আমি এখানে দুটো সেন্টেন্স তোমাদের লিখেছি, এখানে তোমরা একটু খেয়াল করো। এই জায়গায় একটু দ্বিধান্বিত হওয়ার মতো একটা জায়গা রয়েছে, যেটা হচ্ছে লাস্টের সেন্টেন্সটা আমি আগে করাচ্ছি। তোমরা একটু খেয়াল করো যে সেন্টেন্সটা পজিটিভ, তাহলে আমাদের স্টেটমেন্টটা হবে নেগেটিভ। এই সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব নেই, তার মানে হয় ডু হবে, না ডিড হবে, না ডাজ হবে। আমরা ভার্বের দিকে খেয়াল করলে দেখছি এখানে লাইকের সাথে এস যুক্ত করা আছে, তাহলে নিয়ম অনুপাতে হওয়ার কথা ছিল ডু, সরি নিয়ম অনুপাতে হওয়ার কথা ছিল ডাজ। তাহলে আমি আগে ওইটাই লিখছি, তোমরা একটু খেয়াল করো, ডাজ। এবং আমরা বলছি বডি যুক্ত শব্দের জন্য প্রোনাউন হিসেবে আমরা দে ব্যবহার করব। তাহলে আমরা দিয়ে দিলাম, এবং সেন্টেন্সটা আমরা দেখছি যে অ্যাফার্মেটিভ, তাহলে নিয়ম অনুপাতে হওয়ার কথা ছিল ডাজন্ট দে। তোমাদের কিন্তু এই জায়গাটাই মনে রাখতে হবে যে এই দের সাথে কখনো ডাজ হয় না, দের সাথে কখনো ডাজ হয় না, দের সাথে হয় ডু। তাহলে এই জায়গায় আমরা ডাজ ব্যবহার না করে এই জায়গাটা আমাদের ব্যবহার করতে হবে ডন্ট দে। তাহলে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে দের সাথে কখনো আমরা ডাজ দিব না। এখানে যদিও ভার্বের সাথে এস যুক্ত রয়েছে, নিয়ম অনুপাতে ডাজ হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দের সাথে ডাজ হয় না বলে আমরা ডু দিয়ে করলাম। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাই আমরা নেগেটিভ ফর্ম করেছি, অর্থাৎ নটটা শর্ট ফর্মে যুক্ত করে দিয়েছি। এখন কথা হচ্ছে সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, এই নেগেটিভ সেন্টেন্সটা নো বা নট দিয়েও থাকতে পারে, আবার কোনো শব্দ যদি নেগেটিভ থাকে তাহলেও কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ হতে পারে। যেমন এখানে দেখো নোবডি ফাউন্ড, নোবডি শব্দটাই হচ্ছে নেগেটিভ, তার মানে সেন্টেন্সটা নেগেটিভ, স্টেটমেন্টটা আমাদের করতে হবে পজিটিভ। তাহলে এখানে আমরা দেখছি যে সেন্টেন্সটা হেল্পিং ভার্ব নাই, সরাসরি ভার্ব রয়েছে, ভার্বটা পাস্ট টেন্সে, তাহলে আমাদের এখানে দেওয়া লাগবে ডিড। আর বডিযুক্ত শব্দের প্রোনাউন হিসেবে আমরা বসাচ্ছি দে, তাহলে হবে ডিড দে, এবং লাস্টে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসবে। ঠিক তেমনই আমরা বডিযুক্ত শব্দের ক্ষেত্রে যেমন প্রোনাউন হিসেবে দে বসালাম, ঠিক তেমনই থিং যুক্ত শব্দ, অর্থাৎ যে সকল শব্দের শেষে থিং যুক্ত রয়েছে, সামথিং, এনিথিং, নাথিং ইত্যাদি শব্দগুলোর পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে বসাবো সবসময় ইট। যেমন এভরিথিং ওয়াজ লস্ট, সাপোজ এই পর্যন্তই আমি লিখলাম যে এভরিথিং ওয়াজ লস্ট। তাহলে আমরা দেখছি থিং যুক্ত শব্দ, এখানে এই যে দেখছি আমরা স্টেটমেন্টটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তাহলে আমার ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। হেল্পিং ভার্ব রয়েছে, তার মানে আমার কোনো ডু ডিড ডাজ নেওয়া লাগবে না, সরাসরি এই হেল্পিং ভার্ব দিয়ে করতে পারবো। স্টেটমেন্টটা যেহেতু অ্যাফার্মেটিভ, তাহলে এখানে আমার নেগেটিভ করে দিতে হবে, থিং যুক্ত শব্দের প্রোনাউন হিসেবে ইট বসাবো, আমার কাজ শেষ। ঠিক তেমনই নাথিং থাকলে তখন কিন্তু আমার এই জায়গায় আর এই নট ফর্মটা ব্যবহার করতে হতো না, কারণ নাথিং শব্দটাই হচ্ছে নেগেটিভ। আমরা আরও কিছু নিয়ম বা রুল সম্পর্কে জানবো। যেমন অফ আস যদি থাকে, অর্থাৎ সেন্টেন্সে যদি অফ আস থাকে, শুরুতে সাবজেক্টে যদি অফ আস থাকে, তাহলে তার প্রোনাউন হিসেবে আমরা বসাবো উই, তার প্রোনাউন হিসেবে আমরা বসাবো উই। যেমন অল অফ আস অ্যাটেন্ডেড দ্য ক্লাস, কমা আমি ট্যাগ কোশ্চেনটা লাস্টে লিখে দিচ্ছি, অল অফ আস অ্যাটেন্ডেড দ্য ক্লাস। তাহলে অল অফ আস, এই অফ আস থাকার কারণে প্রোনাউন হিসেবে বসাবো উই, বাকি সব নিয়ম আমার ঠিক থাকবে। অর্থাৎ এখানে আমি দেখছি স্টেটমেন্টটা হচ্ছে পজিটিভ, তার মানে আমার ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। অ্যাটেন্ডেড পাস্ট ফর্ম, তাই অবশ্যই আমি ডিড নিব, এবং এটা যেহেতু অ্যাফার্মেটিভ, তাহলে আমার এই ডিডের সাথে একটা নট ফর্ম বসিয়ে দিতে হবে, এবং অফ আসের জন্য আমরা প্রোনাউন হিসেবে বসাবো উই।
আশা করছি তোমরা খুব সুন্দর করে এটা বুঝতে পেরেছো। ঠিক তেমনি যদি এই অফ আসের পরিবর্তে যদি সাবজেক্ট হিসেবে অফ দেম থাকে, তাহলে আমাদের প্রোনাউন হিসেবে শুধু আমরা বসাবো হচ্ছে দে, আর অফ ইউ থাকলে প্রোনাউন হিসেবে বসাবো আমরা ইউ। তাছাড়া আমাদের অন্যান্য যে নিয়ম সবগুলোই ঠিক থাকবে। মোটামুটি তোমাদের এই ট্যাগ কোশ্চেন সম্পর্কে আমি খুব অল্প সময়ে চেষ্টা করেছি তোমাদের যেন ভালোভাবে এটা বোঝানোর। আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমরা বাসাতে এটা প্র্যাকটিস করবে এবং তোমরা যখন এটা প্র্যাকটিস করবে খুব সুন্দর করে রুলসগুলো দেখবে এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে তোমরা পরীক্ষায় খুব সুন্দরভাবে এই ট্যাগ কোশ্চেনের উত্তর দিতে পারবে বলে আমি আশা করছি। তো আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।